বাবরে বাবরে, বসে বসে পায়ে খিল ধরে গেল, আর খিদেও লেগেছে খুব জোরে। চো কোনো হোটেলে চো, গিয়ে একটু মাংস ভাত খেয়ে পেটটাকে ঠান্ডা করি, সে অনেকক্ষণ আগেকার খাওয়া, খুব জোরে খিদে পেয়ে গেছে বাবরে বাবরে। কটা বাজছে একবার ঘড়িটা দেখ, তারপরে মাংস ভাত খাওয়ার কথা চিন্তা করবি। 11টা 50 বাজছে। এটা তুই কলকাতা পেয়ে গেছিস নাকি যে রাত 1টা 2টা পর্যন্ত হোটেল দোকান সব খোলা থাকবে, তুই যখন খুশি খেতে পারবি? এটা কি তুই আমাদের কলকাতা পেয়ে গেলি? যাবার জন্য গাড়ি পাস কি দেখ। শুনেছি গ্রামের লোক নাকি 8টা বাজলেই খেয়ে দিয়ে সব শুয়ে পড়ে। হ্যাঁ, এটা ঠিকই বলেছিস পল্টু। বাবা আগেই বলে দিয়েছিল তোদের যেতে যদি প্রচুর রাত হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি ঘোড়া নাও পেতে পারিস। গ্রাম অঞ্চল, ওদিকে গাড়ি ঘোড়া বেশি রাত হয়ে গেলে পাবি না, বাবা আগেই বলেছিল। চল চল, সামনে একটু এগিয়ে গিয়ে দেখি যদি কোনো গাড়ি ফাড়ি যদি থাকে, যদি কপাল ভালো থাকে গাড়ি পেয়ে যাবো। চল একটু সামনের দিকে হেঁটে গিয়ে দেখি, লেট করে লাভ নেই। পচা, পুরো স্টেশন তো ফাঁকা রে, কোনো তো গাড়ি ফাড়ি কিচ্ছু নেই, পুরো তো ফাঁকা, কোনো গাড়ির তো কোনো হদিসই নেই এখানে। কি হবে রে ভাই, শেষকালে স্টেশনেই রাত কাটাতে হবে না কি রে আমাদের? সেটাই তো, আমারও তো মনে মনে এই ভয়টাই হচ্ছে রে। আর আমি তো ঠিকঠাক চিনিও না, সেই বাবার সঙ্গে কোন ছোটবেলায় একবার এসেছিলাম বুঝলি তো। এবার সব চেঞ্জ হয়ে গেছে গ্রামে, এত বছর পর আর সেখানটাকে সেরকম থাকে, আর বাড়ি ফাড়ি আমি হয়তো চিনতে পারবো না এখন। ওইটাই আমারও চিন্তা ভাবনা করছি আমি, তাই যে কি হবে। চল চল একটু এগিয়ে গিয়ে টিকিট কাউন্টারের ওদিকে দেখি, যদি কোনো গাড়ি ফাড়ি থাকে তাহলে তো পেয়ে যাবো। এ ভাই, ওই দেখ একটা টোটো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? দেখ তো ভালো করে, দেখ দেখ, মনে হচ্ছে টোটো দাঁড়িয়ে আছে একটা। হ্যাঁ তাই তো, টোটো গাড়ি তো ওটা। কিন্তু পুরো স্টেশন ফাঁকা ছিল, হঠাৎ করে গাড়িটা ওকে দেখে চলে এলো। চো যা হবে হোক, এখন আগে নিজে বাঁচি, তারপর পরে সব ভেবে দেখা যাবে। গাড়ি পেয়ে গেছে, আগে চো গাড়ি থেকে উঠি তাড়াতাড়ি চো। কাকা বলছি যাবে নাকি? হ্যাঁ, কে? কোথায় যাবে? সব মুখগুলো সব নতুন নতুন লাগছে দেখে, তো মনে হচ্ছে এই গ্রামে নতুন এসেছো নাকি? হ্যাঁ কাকা, আমরা সেই কলকাতা থেকে আসছি, সেই দুপুরে গাড়ি চেপেছি, এই ট্রেন থেকে নামলাম। তা বাবা, আসতে তো তোমরা অনেক দেরি করে ফেলেছো। আমি কি ভাগ্যে সেখানে গাড়ি একটু দাঁড় করিয়ে মোটামুটি করছিলাম। তোমরা আর 10টা মিনিট দেরিতে এলে আমি হয়তো গাড়ি নিয়ে বাড়ি চলে যেতাম। তোমরা আর গাড়ি ফাড়ি পেতে না, স্টেশনেই তোমাদের রাস্তা দিয়ে কাটাতে হতো। তা বাবু, যাবে কোথায় তোমরা? আগে কাকা আমরা শিমুলতলি গ্রামে যাব। এই এত রাতে তোমরা এখন শিমুলতলি গ্রামের দিকে উদ্দেশ্য নেবে? তোমাদের মাথাটা খারাপ হলো নাকি? এতই যখন মরার শখ, ট্রেনে গিয়ে মাথা দিকে যাও, তা না হলে নদীতে ঝাঁপ দিকে যাও। এইভাবে গিয়ে ভূতের হাতে মরবে। আরে কাকা কি বলছো, মরতে কেন যাবো? আমরা তো এই শিমুলতলি গ্রামে ঘুরতে এসেছি, আমরা মরতে এসেছি নাকি এখানে? তুমি আবার আজে বাজে কথা বলছো কাকা। মরণ তোমাদের, ঘুরতে যাওয়ার আর কোনো জায়গা পেলে না শেষকালে শিমুলতলি গ্রামে? যাকে, আমার এসব ভেবে লাভ নেই। আমি যাবো না শিমুলতলি গ্রামে, বুঝলে? আমি ওদিকে যাবো না। পুরো ভূতের রাজ্য কখন, ওখানে কেউ মানুষে যায়? এ কাকা, তোমাদের নিয়ে এক সমস্যা, ভূত বলে কিছু হয়? তোমরা সব গ্রামের লোকজন এসব কেন যে ওই আজগুবি আজগুবি কথাগুলো বিশ্বাস করো, আমি ভেবে পাই না। এবার ভূত বলে কিছু হয় গো? ভালো তো, যাও তাহলে, যাও, কোনো অসুবিধা নেই, যাও। আমি তো কিছু জানি না, তোমরা যাও। এমনিতেই সন্ধ্যা হয়ে গেলে শিমুলতলি গ্রামের জন্য তোমরা কোনো গাড়ি পাবে না। অন্যদিন একবার এসে দেখো, তোমরা হয়তো এই শিমুলতলি গ্রামে নতুন যাচ্ছে, তাই ওই গ্রামের ব্যাপারে কিছু জানো না। বাচ্চা বাচ্চা ছেলে তো, অল্প বয়স, শরীর এখন টাটকা রক্ত বইছে, তোমরা এখন কি বুঝবে? যাও, কিসে যাবে? আমি গাড়ি ফাড়ি নিয়ে ওদিকে যাবো না, মরার ইচ্ছা আমার নেই, বুঝলে? বাবা বলছিল এখানে নাকি সবাই দাদুকে এক নামে চেনে, সুবিমল নাম করলে নাকি সবাই চেনে। একবার বলি দেখবো নাকি চিনতে পারে কি। কাকা কাকা, তুমি এইভাবে না বলো না কাকা। আমরা তাহলে কোথায় যাবো বলো তো কাকা? এই গ্রামে আমরা নতুন, আমরা তো সেই কলকাতা শহর থেকে এসেছি। তোমাকে তো সবই বললাম। আমরা এখন কোথায় যাবো? আমরা তো কাউকে এখানে চিনি না, আর কোথায় বা থাকবো? এখানে কোনো বাড়ি ফাড়িও পাচ্ছি না কাকা, এরকম করো না কাকা। এটা আমার বাবার মামার বাড়ি, আমরা ঘুরতে এসেছি, বুঝতে পারলে? এবার আমরা তো চিনি না অতটা সেই ব্যাপার। আমি বাবার সাথে সেই কোন ছোটোবেলাতে এসেছিলাম, আমার কিচ্ছু মনে নেই কাকা। তুমি এইভাবে আমাদের একটু হেল্প করে দাও, দরকার হলে তুমি টাকা বেশি নিলে তোমাকে টাকা বেশি দেবো, কিন্তু কাকা তুমি না বলো না কাকা। আচ্ছা কাকা, বলছি তুমি এটা বলে দিতে পারবে সুবি মোড়লের বাড়িটা কোথায়? ইয়ে মানে, সুবিমরল কে হয় বাবু তোমাদের? কে কেউ হয় নাকি সুবিমরল? ওর নাম করছে হঠাৎ করে, তাই বলছি। কেউ তো খুব একটা বাইরের লোক এসে, তোমরা কলকাতা শহর থেকে এসেছো, তোমার তোমার তো চেনার কথা নয় সুবিমরলকে, তো তাই বলছি, তোমরা কি চেনো নাকি? হ্যাঁ হ্যাঁ কাকা, আমরা তো ওই ওদের বাড়িতেই তো এসেছি। সুবি মোড়ল আমার দাদু হয়, কিন্তু এত সমস্যায় পড়ে গেলাম আমরা, আমাদের আসতে অনেক রাত হয়ে গেল, দেরি হয়ে গেল। অনেক সেই কলকাতা থেকে আসতে সে রাত তো হয়ে যাবে, কিন্তু আমি এইভাবে গাড়ি ফাড়ি পাবো না এভাবে বুঝতে পারিনি। এবার কেউ হেল্প না করলে আমাদের কী যে হবে কী জানি। ও হো 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 হো, তুমি সুবিমরলের নাতি তোমরা? আগে বলবে তো, খালি একটা কথাই বলতো, তোমার চাপো 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 চাপো, নামিয়ে দিয়েছে, চাপো চাপো।
ভাইপো চলে এসেছি। এই তো তোমাদের এই সামনে এই বাড়িটা, এটা হচ্ছে সুমিমল কাকার বাড়ি। আসো 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 দাদু ভাই আসো। ভাই ভাই তোদের যেটা বলছিলাম দাদা, এটা হলো আমার হরি কাকা। নমস্কার কাকা, নমস্কার। বাবা তোমাদের মুখ দেখে মনে হচ্ছে যে তোমাদের খিদেতে মুখ শুকিয়ে গেছে। আসো হাত পা ধুয়ে খেতে বসো। তোমাদের জন্য আমি কচি পাঁঠা এনেছি আজ। কচি পাটা, ও সেরা হবে তো আজকে। ও খিদেও লেগেছে, ঝরে ঝেড়ে ভাত মারবো। আচ্ছা হরি কাকা, তুমি কি করে জানলে যে আমরা আজকেই আসবো? তুমি এখন দেখি দাঁড়িয়ে আছো বাড়ির বাড়ির বাইরে, তুমি কিভাবে জানলে আমরা এত রাতে আসছি? বড় দাদাবাবু তো আমাকে আজ সকালে একটা চিঠি পাঠিয়েছিল যে তোমরা এই 3 বন্ধু মিলে আসছো। আমাকে তো বড় দাদাবাবু সব বলেছে, আমি সেই বুঝি সব রেডি করে রেখেছি। বুঝলে তোমরা আসছো, আয়োজন কতদিন পরে তোমরা আসছো দাদু ভাইরা। আমি একা 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 থাকি, আজকে এই যে তোমাদের সব সঙ্গী পেয়েছি, কত গল্প করবো কত কি করবো, তার জন্য আমি সকাল থেকে সব রেডি করেছি বুঝলে। আচ্ছা এখন আর বেশি কথা বলতে হবে না, এসো হাত পা ধুয়ে মুখ খুব ধুয়ে নাও, একটু ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও, দিয়ে একটু রেস্ট নাও। অনেক দূর থেকে এসেছো, সেই তোমাদের অনেক জার্নি হয়েছে আমি বুঝতেই পারছি। তোমাদের মুখ দেখে, হ্যাঁ চোখ মুখের অবস্থা দেখে, যাও একটু হাত মুখ ধুয়ে সব একটু খাওয়া দাওয়া করে নাও, রেস্ট নাও, কাল সকালে সব গপ্প হবে বুঝলে। চলো এসো, সব আমি খাবার বাড়ছি, তোমরা হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নেবে এসো। হ্যাঁ হ্যাঁ চলো কাকা চলো। কি খেলাম যাই বলিস পচা, হরি কাকা কিন্তু বেশ খাসা রান্না করে। ও পুরো লাল লাল ঝাল ঝাল, ও বিরাট খেলাম। ঠিকই বলেছিস ভাই, দারুণ খাওয়া দাওয়া হলো। হরিকাকে এত সুন্দর না যে সত্যি না খেলে কোনদিন বোঝা যেত না। মা বাবারা শুনেছি যে আগেকার লোকেরা বিরাট দারুণ নাকি রান্না করতো। হরিকাকা সত্যি প্রমাণ দিয়ে দিল যে সত্যি হরিকাকা দারুণ রান্না করে, হেভি লাগলো। পুরো পাঁঠাটা যা খেলাম, কচি পাঁঠাটা যা ঝোলটা নেড়েছিল, সত্যি কথা বলতে আমি অত টেস্টি মাংস খাইনি, এত যেটা খেয়েছি তো সত্যি বিরাট করে বিরাট করে। কলকাতার দিকে এই কাকা গিয়ে যদি রান্না বান্না করে না, 5 স্টার হোটেলে চান্স পেয়ে যাবে। নে নে হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না, নে এবার ঘুমিয়ে পড়, কাল সকালে আবার গ্রামটা ঘুরে দেখতে হবে। নে তাড়াতাড়ি, এখন রাত জাগিস না, শরীর বড়ি খারাপ হলে আবার প্রবলেম হয়ে যাবে ঘুরতে এসে। একটু নিয়ে রেস্ট নিয়ে নে, সব ঘুমিয়ে নে। হ্যাঁ দাদুর একটা বিরাট বড় বাংলো আছে, তোর তো বলা হয়নি। বাংলোতে ঘুরতে নিয়ে যাবো কালকে, দেখবি কেমন বাংলোটা দাদুর। হ্যাঁ হ্যাঁ রাত অনেক হলে একটু ঘুমিয়ে পড়ি। আর আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে একটু বৃষ্টি চলে আসবে, ঘুমটাও ভালো হবে। খাওয়া দাওয়া করে ভালো ঘুমাবো, মানে একটু হালকা করে বৃষ্টি হয়ে যাবে, দারুণ ঘুমাবে। চ আর লেট করে লাভ নেই, অনেক রাত হলে একটু ঘুমিয়ে পড়ি। আর আকাশ জানলা খোলাই থাকবে বুঝলি, বেশ হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা, খুব ভালো ঘুম হবে।